ফ্রেন্ডস দেখো ঘুমের ফল, এমন ঘুমিয়ে পড়েছি। দাদা ভাই খেয়েছে, ছেলে খেয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। তারপরে আমি বলেছি না এখন মানে একটুখানি শুলেই আমি ঘুমিয়ে পড়ি। আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো, সেই সকালে খাওয়ার কথা ভুলে গেছি। তোমাদের সামনে 1:30টার সময় কফি খেলাম, তারপরে ঘরের টুকটাক কাজগুলো, এখন ভাত খাওয়া যাবে না, টুকটাক কাজগুলো সেরে নিলাম। সেরে নিয়ে এখানে শুয়ে শুয়ে আমি ভিডিও এডিট করে ভিডিও পোস্টও করেছি। করার পরে কি বেশ একটা করছিলাম। এখন এরকমই হয়, শুয়ে থাকতে থাকতে কখন যেন আমি ঘুমিয়ে পড়ি। তারপরে ঘুমিয়ে পড়েছি। ছেলে তো খেলতে চলে গেছে আমাকে বলে, আর তোমাদের দাদা ভাই হচ্ছে গিয়ে পাশের ঘরে ঘুমাচ্ছে। তাহলে আর আমাকে কে ডাকবে? তোমাদের দাদা ভাই জানেই না আমি খেয়েছি কি খাইনি, আমাকে আর কে ডাকবে, তাই না? তো সেই কারণে এই যে ঘুমানোর পরে আবার উঠেছি, উঠে স্নান করেছি। লবণটা এখানে নেই, আছে। উঠে স্নান করেছি, করে পুজো করিনি, ধূপকাঠিটা বাইরে দিয়ে দেখি। আর এই যে একটু খিদে পাচ্ছে, তো একটু চা খাওয়ার ইচ্ছা ছিল, ভাত না, কিন্তু ঘরে দুধ নেই। একটু দুধ চা খাবো, একটু ঠান্ডা ঠান্ডা। ওয়েদারটা কিন্তু ঠান্ডা না, জানো তো, বৃষ্টি হচ্ছে ঠিকই, ওয়েদার কিন্তু ঠান্ডা না। বৃষ্টির কোনো তো মানে কি বলবো, ছিঁড়ি ছাদ নেই। মানে এই বৃষ্টিটা হলে কিন্তু সাধারণত গরম পড়ে, কেমন টাইপের বৃষ্টি। তো ভাবলাম যে একটু কোথাও ঘুরতে টুরতে যাবো। আজকে দিদির মেয়েটার ছুটি, তারপরে ওর আজকে বার্থডে। বললাম চল একটু কাছাকাছি কোথাও যাই, গিয়ে একটু রিলস বানাবো। ওর সঙ্গে আমি মানে দীর্ঘ যে কয়েক বছর বেরোই না। ওর অফিস যেদিন ছুটি থাকে, দেখো ওরা সারা সপ্তাহ কষ্ট করে, একটা দিন বন্ধু বান্ধবের সঙ্গে যাবে। তো আজকে ফ্রি ছিল, এই তো আকাশের অবস্থা কি বলবো বলো। তাও বলছিল মাসি চলো, আমি বললাম একদমই না, বিদ্যুৎ চমকালে আমার বিরাট ভয় করে। তো বন্ধুরা বিশ্বাস করো, এমনি ব্রেনের উপর আমার একটু প্রেশার আছে, যে প্রেশারটা বলা যাবে না, কাটিয়ে উঠতে পারছি না। যার জন্য আমি যখনই শুয়ে ঘুমিয়ে পড়ি আমি মনে করি এটা উপরওয়ালার দেয়া দান, কারণ জেগে থাকলে মাথা খারাপ লাগে আমার। এক একদিন রাতে যদি ঘুম না আসে কোনো কারণে বা ভেঙে যায়, কি অসম্ভব কষ্ট পাই একমাত্র আমাদের উপরওয়ালাই জানে। যাই হোক, ভাতকে লাইভ করব, ভিডিওটা এক্ষুনি পোস্ট করব। আমি বলেছিলাম 5টায় লাইভ করবো, তো ঘুমিয়ে পড়েছে, আর কি করবো বলো। এত তোমাদের আগেও খাওয়ার ভিডিওতে দেখেছি যে আমার ভাত খেলে চা খেতে ইচ্ছা করে। বিশ্বাস করো, আজকে যদি দুধ চা আমি রাতে খাই, আমি ঠিক এত বড় গ্লাসের 1 গ্লাস একদম ঝাঁকা নাকা চা বানাবো। আমার ঠিক আত্মা শান্তি হচ্ছে না। প্রতিদিন ভিডিও করার চক্করে চা ঠান্ডা হয়ে যায়। আমাদের ঘরে বাপ ছেলে একসাথে খায় বাড়ি থাকলে, কি রাতে কি দিনে। আমি কখন খাই না খাই ওরা জানতেও পারে না, আদৌ খাই কি না।
যার জন্য আমার এই অধঃপতন। যদি হচ্ছে যে মা বেঁচে থাকতো, বাবা অনেক আগে মরেছে, মা বিশেষ করে সংসারে বলো কত অসুস্থ ছিল, তার মধ্যেও মা খেয়েছে, সকাল দিয়ে টাইমলি জিজ্ঞাসা করতো। প্রচুর মিস করি। আর যদি মা থাকতো, বেলা 5:30টায় ভাত খেতাম, উদ্ধার করে দিত। একটুখানি খাওয়ার এতটাই খাও, টাইমলি খাও। ছোট থেকে খাওয়ার প্রতি আমার খুব একটা ন্যাক ছিল না, সেটা আজও রয়ে গেছে। ভাল লাগছে না খেতে, জোর করে। এই ভিডিওটা পেজে যাবে, যেটা বক্তব্য পেজে হয়তো আমার আইডিতে ভিডিওটা ছাড়া হয়েছে, পেজে একটা রিলস আছে ছোট। আমি হচ্ছে গেছে রান্না করেছিলাম মুগ ডাল, আলু, কুমড়ো, আলু পটল ভাজা। পটল যে 3টে ছিল, তাই কটা কুদুলিও একসাথে ভেজে নিয়েছি। সোমবার নিরামিষ, তো সেটাই দিয়ে ভাত খাচ্ছি। আজকে আমাদের ইনভাইট ছিল এক জায়গায়, শ্রাদ্ধ বাড়ি, আমরা যাইনি। সাধারণত শ্রাদ্ধ বাড়ি যাই না, আর আমি সবার ঊর্ধ্বে ওকেশন বাড়ি যাই না। দুটো ভাত যদি বেশি থাকে, আমাদের ধরো বাড়িতে রাস্তার কুকুর আছে, বাড়ি আসে, তোমরা তো দেখেছ। এমন একটা মেয়ে ভাড়া থাকতো, বিড়াল পুষতো, ভাড়া বাড়ি তো রাখতে দেয় না, অন্য জায়গায় চলে গেছে বিড়ালগুলো এখানে রেখে। তো একটা বিড়াল খেতে আসে আমার কাছে, প্রথমে আসতো না, দেখতাম রাস্তায় কাটছে, আমি কোলে করে নিয়ে এসেছিলাম। ওর জন্য যেদিনই মাছ আনে, মাছের মাথাগুলো আমি ভেজে রাখি, কিন্তু ঘরে আর ঢোকাই না, নিয়ম করে খেতে দেই। ও রাতে আসে না, ও শুধু দুপুরে আসে। তোমাদের দাদাভাই কাউকে কোলে করে ঘরে নিয়ে এসছে, ওকে গরম লাগছে বলে ফ্যানের তলায়। আমি বললাম এটা করো না, আমি কাজেই দেয়নি, একাই চলে গেছে, এটা করো না। বুঝতে পারছো, মানে আমার দুটো বিড়াল মারা যাওয়ার পরে আমি কতটা কষ্ট পেয়েছি। আরে কিছু মানুষ আছে রে ভাই, যুগ যুগ করে ধরে এক জায়গায় থেকে, মানে মুহূর্তের মধ্যে তাদেরকে পুরো কর্পূরের মতো উড়িয়ে দেয়। তাদের চেনে না, জানে না, কিচ্ছু না। আমার নিজের কাছে প্রমাণ আছে। আর আমি একটা মানুষ, যে দুটো বেড়ালকে আমি 6-7 মাস পুষেছি, তাদের শোকে আমি আজও শোকাকাতর, আজও কাঁদি। আর সেই মানুষগুলোর জন্য কাঁদি, যেই মানুষগুলোর জন্য নিজে অনেক কিছু করেছে, অথচ তারা কর্পূরের মতো উড়িয়ে দিল আমাদেরকে। কি বলবো, কিছু বলার নেই। তো গুড ইভিনিং, লাইভ দেখো কেমন। লাইভ করবো আজকে যে কোনো একটা টাইমে, এখন আমি আইডিতে লাইভ করব, আর এটা যাবে রিয়েল লাইফে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।